নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। সংস্কৃতি বেঁচে থাকলে ধর্ম বেঁচে থাকবে, তাই প্রত্যেক অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা ছেলে মেয়েদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আগ্রহী হতে বলুন। মঙ্গলবার নজরুল মেমোরিয়াল মিউজিক একাডেমি 27 বছর পূর্তি উপলক্ষে উদারবন ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে আয়োজিত প্রথম পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন ওই বিদ্যালয়ের অধ্যক্ষ পঙ্কজ চক্রবর্তী, প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব ও নাট্য নির্দেশক ডক্টর তীর্থঙ্কর চন্দ ওরফে কুমকুম, আনন্দমার্গ হাই স্কুলের অধ্যক্ষা আনন্দ অরুন্ধতী অবধূতিকা ও বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের উদারবন আঞ্চলিক সমিতির সভাপতি ভাস্কর দাস। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন অধ্যক্ষ পঙ্কজ চক্রবর্তী, সঙ্গে ছিলেন অতিথিরা। সকাল দিকে ছিল প্রতিযোগিতা, এরপর ছিল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজস্ব অনুষ্ঠান, এতে ছিল নৃত্য ও সঙ্গীত। সর্বশেষ ছিল পুরস্কার বিতরণী সভা। নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বিভিন্ন জন্তুর আওয়াজের উপরে, স্কেলের উপর নির্ভর করে সা রে গা মা পা বানিয়েছিলেন। সরজ, ঋষভ, গন্ধ, গান্ধার, মধ্যম, ধৈবত, নিষাদ এইভাবে বানিয়েছিলেন। মাঝখানে পঞ্চম ছেড়ে গেছে। তো এই যে নিষাদ, নিষাদ মানে হাতির ডাককে নিষাদ বলে। হাতি যখন ডাকবে নিচের স্বরে ডাকবে না, উঁচু স্বরে ডাকবে। আমরা যেখানে বলি, হাতির ডাকটা ওই স্কেলেই যাবে। তো যেভাবেই হোক, এইভাবে জন্তুদের আওয়াজের উপর নির্ভর করে উনি সারেগামা বানিয়েছিলেন। পরবর্তীকালে ধ্রুপদ সঙ্গীতের সৃষ্টি করেছেন, ধ্রুপদী নৃত্য সৃষ্টি করেছেন। আগে মানুষ আনন্দ হলে হাত পা ছুড়ে নাচ করতো, বুঝতো না কি করে আনন্দটা এক্সপ্রেস করতে হবে। তারপরে শিখ শেখালেন, না এমন ভাবে হাত পা ছুড়ে নাচ হবে না, এইভাবে নাচো, ওইভাবে নাচো, নাচ শেখালেন। চিকিৎসা বিদ্যা শেখালেন, ধন্বন্তরীকে পাঠালেন, যাও এমন এমন কিছু গাছের পাতা তুলে নিয়ে এসো যেটা দিয়ে আমি ঔষধ তৈরি করতে পারবো। তো উনি ভাবলেন, সব গাছের কি এত ঔষধি গুণ আছে? গেলেন ধন্বন্তরী, পথে পথে গ্রামে গ্রামে বনে বনে ঘুরলেন। উনি এসে শিবকে এক্সপ্রেস করেছিলেন, এমন কোনো পাতা নেই যার মধ্যে ঔষধি গুণ নাই। তো এইভাবে চিকিৎসা বিদ্যা শুরু হলো। বিবাহিত ব্যক্তির মধ্যে শিব প্রথম বিবাহিত ব্যক্তি। তো উনি বিয়ে করলেন আর্যকন্যা পার্বতীকে, দ্রাবিড় কন্যা কালীকে এবং মঙ্গল কন্যা গঙ্গাকে, শিবের 3 স্ত্রী। তো যাই হোক, এইভাবে পুরো বিবদমান পৃথিবীর মধ্যে যত বিবদমান শক্তি ছিল, সব শক্তির জামাই হয়ে গিয়ে সবাইকে শান্ত করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা উনি গঠন করতে সক্ষম হয়েছিলেন।